পাগল ছাগল বসে আছে সব আনকালচার বসে আছে সামনে, কথা বোঝে না সোজে না আন্দাজে। আর ভাই আমি জায়গায় যাব তো, জায়গা মতো না গিয়ে আপনি এখানে আসেন, এসে আপনি বলেন আমি বাড়ি চলে যাই, আসেন। এই জন্য সেমিনার গুলো করা লাগে, মূর্খ মানুষ তো। আরে ভাই জায়গা মতো না গিয়ে আমি আন্দাজে আপনাকে বোঝালাম, কোরআনে একটা আয়াত পড়ে বোঝালাম, আপনি বুঝবেন? পাগল ছাগল বসে আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, পারিবারিক জীবনের এই সমস্যাগুলো এখন সবচাইতে বড় জটিল আকার ধারণ করেছে, এই জন্য আমি টাচ দিলাম। তো কি কোরআনের কথা নাকি আমি বানিয়ে বলছি? সূরা নিসার 34 নম্বর আয়াতের তাফসিরে এগুলো লেখা আছে। আপনি তাফসির নিয়ে আসেন ইবনে কাসির, আমি দেখাচ্ছি। আর পাগল বলছে কোরআনের কথা বলে, তো কোরআনের কথা বলছেন আমার বাবার কথা বলছে। তো সব আনকালচার বসে আছে সামনে, কথা বোঝে না সোজে না আন্দাজে। পারিবারিক জীবনটা জীবন আছে না জাহান্নাম হয়ে গেছে বলেন তো? আপনি সারাদিন থাকেন বাইরে, পরিবার এসে যদি শান্তি না পান, তোরা এখন বসে আছে, ওদের দায়িত্ব সম্পর্কে বলা লাগবে না? কোরআন দিয়ে কথা বলেন। কি দিয়ে বলছে? আমি কোরআন দিয়ে বলছি না? না না চুপ করেন, কথা বলবেন ভাই। আপনার চাইতে আমার মেধা যোগ্যতা জ্ঞান আল্লাহ একেবারে কম দেয়নি, দিলে এখানে বসতে পারতাম না। আপনি এখানে এসে 5 মিনিট কথা বলেন তো, যদি মানুষ থাকে আপনাকে আমি এখনই টাকা দেবো, আসেন। আপনার পেটে বম মারলে কুল হুসুরা বলতে পারে না, কোরআন দিয়ে বলেন। কোরআনের কথা কি বোঝেন আপনি? আবার কথা বলে লোকটা। হ্যাঁ না বসেন আপনি, কিছু মানুষ থাকবে এরকম। সুবহানাল্লাহ। এই কথা বলছে কারা এরা? হ্যালো হ্যালো। না আপনাদের প্রতিবাদ দরকার নেই, বসেন। আমি যা বলার বলেছি আপনি কথা শোনেন, আগে তেলাওয়াত করেন কোরআনের আয়াত। ভাই সাহেব, আমরা ইন্ডিয়ান ভারতীয় মানুষ, আমাদের অতিথি করে নিয়ে এসেছি বাংলাদেশ থেকে। এখন ওনাকে আমি সম্মান না করতে পারি, কিন্তু আমি অপমান করতে পারি না। এখন আমরা বিভিন্ন পন্থীর মানুষ হতে পারি, কিন্তু আমরা তো ওনাকে মেহমান করে নিয়ে এসেছি। যদি বাই চান্স আমার মতের বিরুদ্ধে যায়, আমি কি অপমান করব? এটা আমরা অন্তত আল্লাহ নবীর একটা সুন্নাত, কোনো মানুষকে অপমান করব না। আমার নয় ভালো লাগলো, আমি বাড়ি চলে যাব, কিন্তু আমি অপমান করতে পারি না। আল্লাহ পাক এত বড় একটা মজমা তৈরি করেছেন, আমরা সবাই নিজ দায়িত্বে বসি, নিজ দায়িত্ব পালন করি। আল্লাহ আমাদের রহমত বর্ষণ করুক। আপনার তো বলছেন ওই যে ওই লোকটা কে যেন বললো যে আমার সোনা আছে। আপনার তো সোনা থাকে না, বাড়ি চলে যান। আপনাকে শুনতে বলছে কে? আপনার মতো তার সবার সোনা নেই। আর আমাদের পরিবারে এটা এখন চলছে, মেয়েরা বসে আছে ওখানে হাজার হাজার, ওর এই ছোট ছোট বিষয়ের জন্য আজ পরিবারে অশান্তি। আমি তো যতটুকু বাস্তবতায় দেখেছি, এই ছোট ছোট বিষয়ের জন্য আজ মিল নেই। ওরা একটু যদি উদার হয়, আমাদের পরিবারটা জান্নাত হয়ে যাবে। এই ওয়াজগুলো কোরআনে আছে তো, না থাকলে আমি বলতাম না। আর ওনার সোনা আছে বলে উনি আর বলতে দেবে না। আপনি এই যে বাইরের দেশ থেকে নিয়ে এসে যা করছেন, আমি আবার আসবো এই দেশে। কোরআনের কথা বললে এই যে আলেম যেগুলো আছে সেগুলো ছাড়া আপনি ঘোড়ার আন্ডাও বসবেন না।
তা কি বলবে কি কি করছে কেউ কি বলছে কেউ বলেন বলেন কি বলছে পাগল ছাগল বলবে নাকি ভালো মানুষ বলবে আপনাদের আচরণ সাথে আপনি কি বলবে কি না আচরণ করছেন তো এরকম ওরাই তো বলছি আমি হ্যাঁ কথা বন্ধ করেন মাহফিল না দিয়ে পরিবেশ ঠিক করতে না পারলে আপনি আসেন কেন আপনাকে কেউ জোর করে নিয়ে এসেছে ভণ্ডামি করছেন এসে আমি আয়াত পর্যন্ত যাবো তো নাকি এখানে যারা বক্তা আছে তাদের জিজ্ঞাসা করেন তো একবার আয়াত বলে আপনি বসবেন চারিদিক থেকে বেঁধে তারপরে তো নিয়ে আসবো আপনার সাথে আমি কি কম বুঝি আর ওই রকম সেমিনার হলে একবারে কথা